বর্ণনাতে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ যখন মুস্তাজাবুদ দাওয়ার ফজিলত যখন শুনতে পেলেন, হযরত সাদ নবীজিকে বললেন, ওগো নবীজি, উদুল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াতি। হযরত সাদ নবীজির কাছে বিনীত আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য মেহেরবানি করে একটু দোয়া করে দিন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। আমি যেটা দোয়া করি ওইটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার জন্য একটু দোয়া করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ শোনো, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য তোমার লম্বা জামা গায়ে দেওয়ার কোনো দরকার নাই। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য বড় পাগড়ির দরকার নাই। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য লম্বা তাসবিহের দরকার নাই। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য 24 ঘন্টা মসজিদে অবস্থানের কোনো দরকার নাই। আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতি। নবীজি বলেন, সাদ শোনো, তোমার দৈনন্দিন খাবারটাকে তুমি হালাল খাবার বানাও, তাহলে তাকুন মুস্তাজাবুদ দাওয়াতি, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। নবীজি বলেন, সাদ শোনো, তুমি দৈনন্দিন যে খাবার তুমি গ্রহণ করো, তোমার পেটের ভিতরে যে খাবারটা ঢোকাও, ওই খাবারটাকে তুমি হালাল বানাও, হালাল খাবারটা তোমার পেটের ভিতরে ঢুকাও, তাহলে তুমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যেটা তোমার মুখ দিয়া বের হবে ওইটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া হইতে হইলে হালাল খাবার লাগবে। আজকে হালাল খাবার আমাদের ঘরে নাই। আমি কি মিথ্যে কথা বলছি? এগুলা আজকে হালাল খাবার আমাদের ঘরে নাই, থাকলেও নামে মাত্র হালাল, হারামের সংমিশ্রণ হয়ে যায় আমাদের। ওইগুলো থেকে বেঁচে থাকতে হবে, ওইগুলো থেকে বেঁচে থাকতে হবে। হালাল খাবারের বড় অভাব আজকে আমাদের ফ্যামিলিতে, আমাদের বাড়ি করে আজকে হালাল নাই। এই জন্য ওই তো আজকে মুসলমানদের মাঝে অনৈক্য, মুসলমানের মাঝে বিবাদ, শান্তি নাই, আজকে দলাদলি। আরে মুসলমান ভাবতেন নিজের ঘরের ভিতরে অশান্তি। কেন অশান্তি? ঘরে হালাল নাই, একজন আরেকজনকে দেখতে পারে না, বরকত নাই, রহমত নাই, শান্তি নাই। কেন নাই? ঘরে হালাল নাই। হালালের কারণে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, হালালের অভাবে আজকে আমাদের এই কষ্ট হচ্ছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক তারিখে বলা হয়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন বুজুর্গ ছিলেন। এই বুজুর্গের নাম ছিল শাহজি আব্দুল্লাহ। খুতুবাত ও হাকিমুল ইসলাম উর্দুতে একটা কিতাব আছে, ওই কিতাবে একটা ওয়াকিয়া লেখা হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক বুজুর্গ ছিলেন। এই বুজুর্গের নাম ছিল শাহজি আব্দুল্লাহ। সবাই বলি, বুজুর্গের নাম কি ছিল? শাহজি আব্দুল্লাহ। এই বুজুর্গ বড় কোনো আলেম ছিলেন না, বড় কোনো মৌলানা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ ওই রকম কেউ ছিলেন না। একজন সাধারণ একজন কৃষক ছিলেন শাহজি আব্দুল্লাহ। তিনি কি করতেন? বাজারে প্রতিদিন ঘাস বিক্রয় করতেন। ঘাস চিনি না আমরা? গরু ঘাস খায়, মহিষ ঘাস খায়। ওই ঘাস পাহাড় থেকে, হাওড় থেকে কাইটা বাজারে বিক্রয় করতেন শাহজি আব্দুল্লাহ। কিন্তু ওনার একটা অভ্যাস ছিল, তিনি হালাল খাবার খাইতেন। কি খাবার? হালাল খাবার যখন খাবেন চেহারা সুন্দর হয়ে যাবে। হালাল খাবার যখন খাবো ঘরে রহমত আসবে, ঘরে বরকত আসবে, মানুষ আমাকে ভয় পাবে, মানুষ আমাকে দাম দিবে। হালাল খাবারের বরকত আলাদা। বাহুবলের পীর সাহেব আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি সারা জীবনে কোনোদিন হারাম খাবার গ্রহণ করেন নাই, সারা জীবন হালাল খাবার খেয়েছেন। এই জন্য ওনাকে বাঘেও তো ভয় পাইতো আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। যখন সংগ্রামের সময় যখন পাঞ্জাবিরা এসেছিল, ওনাকে যখন গুলি ছুড়ল, তাদের বন্দুক নষ্ট হয়ে গেল। ওনার বাড়ির দিকে যখন গাড়ি যাইতে শুরু করলো, গাড়ির চাকা নষ্ট হয়ে গেল। কেন? তারা হালাল খাইতেন। হালাল যখন খাবেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, আর হারাম যখন ঢুকে যাবে তখনই সমস্যাটা তৈরি হয়ে যাবে। বর্ণনাতে বলা হয়েছে, শাহজি আব্দুল্লাহ বাজারে প্রতিদিন তিনি ঘাস বিক্রয় করতেন। ওনার একটা অভ্যাস ছিল, তিনি 6 পয়সাতে ঘাস বিক্রয় করতেন বাজারে।
বেশিও নয় কমও নয়, প্রতিদিন তিনি 6 পয়সাতে ঘাস বিক্রয় করতেন শাহজি আব্দুল্লাহ। প্রতিজন মানুষ মনে করত, আমি যদি শাহজি আব্দুল্লাহর ঘাসটা কিনে যদি আমার গরুকে খাওয়াইতে পারি, আমি যদি আমার মহিষকে যদি শাহজি আব্দুল্লাহর ঘাসটা যদি খাওয়াইতে পারি, আমার গরু আমার মহিষ সুস্থ থাকবে, বেশি দুধ দিবে, ভালো থাকবে। প্রতিজন মানুষের এই বিশ্বাস ছিল। হযরতে শাহজি আব্দুল্লাহর ঘাসটা সকলেই কেনার চেষ্টা করত, কিন্তু শাহজি আব্দুল্লাহর সিস্টেম ছিল যে আগে আসতো তাকেই তিনি দেয়া দিতেন। সকলের আগে আগে বাজারে শাহজি আব্দুল্লাহর ঘাসটা বিক্রয় হয়ে যাইত। শাহজি আব্দুল্লাহর সিস্টেম ছিল 6 পয়সাতে বিক্রয় করে তিনি 2 পয়সা প্রতিদিন এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে দিয়া দিতেন, আর 2 পয়সা তিনি পরিবার ফ্যামিলির জন্য তিনি খরচ করতেন। প্রতিদিন চাল ডাল তেল ইত্যাদি কাজে তিনি ব্যয় করতেন, আর 2 পয়সা তিনি একেবারে জমা করে রাখতেন। বছরে দেখা যাইতো সারা বছরে প্রায় 60 টাকা 6 টাকার মতো হয়ে যাইত। ওই জমানো টাকা দিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নামের পাশেই যে মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসার উস্তাদদেরকে একদিন তিনি বছরে একদিন দাওয়াত করে খাওয়াইতেন। ওই সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম ছিল হযরতে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। মুহতামিম সাহেবের নাম কি ছিল বলেন? হযরতে ইয়াকুব নানুতুবি। আর এই বুজুর্গের নাম ছিল শাহজি আব্দুল্লাহ। ইতিহাস বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হযরতে ইয়াকুব নানুতুবি তিনি বলেন, আমরা সব সময় অপেক্ষায় থাকতাম বছরের কোন দিন শাহজি আব্দুল্লাহর করে দাওয়াত আসবে, কোন দিন শাহজি আব্দুল্লাহর করে দাওয়াত আসবে, আমরা অপেক্ষা করতাম। আমরা পরস্পরের মাঝে বলা বলি করতাম শাহজি আব্দুল্লাহর করে দাওয়াতটা কোন দিন আসবে। কেন অপেক্ষা করতাম? কেউ একজন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হযরতে ইয়াকুব নানুতুবিকে প্রশ্ন করলো, শাহজি আব্দুল্লাহ আপনাদেরকে কি এমন খাবার খাওয়াইতেন যে আপনারা সারা বছর অপেক্ষা করতেন, সারা বছর আপনারা অপেক্ষা করতেন, ইন্তজার করতেন শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য? শাহজি আব্দুল্লাহ আপনাদেরকে কি মজার খাবার খাওয়াইতেন? হযরতে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাহজি আব্দুল্লাহ আমাদেরকে বিশেষ কোনো কুরমা পোলাও খাওয়াইতেন না, কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘরে যেটা আমরা খাইতাম ওইটা ছিল হালাল খাবার। যেই দিন আমরা শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাইতাম, দাওয়াত খাওয়ার পর দিন থেকে আগামী 40 দিন পর্যন্ত আমরা নামাজে বড় মজা পাইতাম, রোজা রাখতে বড় মজা পাইতাম, কোরআন তেলাওয়াত করতে বড় মজা পাইতাম, জিকির করতে বড় মজা পাইতাম। অন্তরের ভিতরে এক ধরনের আলো আমরা অনুভব করতাম। কেন? এটা ছিল হালালের বরকত। কিসের বরকত? হালালের বরকত। এই যে আমরা শাহজি আব্দুল্লাহর ঘরে যেদিন খাওয়ার দাওয়াত খাইতাম, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 40 দিন পর্যন্ত নামাজ পড়তে বড় মজা লাগতো, নফল রোজা রাখতে বড় মজা লাগতো, কোরআন তেলাওয়াত করতে বড় মজা লাগতো, আল্লাহর জিকির আর তাসবিহাত আদায় করতে বড় মজা লাগতো। কেন? কারণ আব্দুল্লাহর ঘরে এটা যে খাবারটা আমাদেরকে দেওয়া হতো সম্পূর্ণটাই ছিল হালাল খাবার, হারামের কোনো সংমিশ্রণ ছিল না। এই হালালের বরকতে আমাদের নামাজে মনোযোগ লাগতো, ইবাদত বন্দেগী করতে আমরা মজা পাইতাম, ইবাদত বন্দেগীতে আমরা আরাম পাইতাম। শাহজি আব্দুল্লাহর ঘরের যে খাবার ওইটা ছিল হালাল খাবার। আজকে আমরা হালাল নাই। তিরমিজি শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি নিয়মিত হালাল খাবার খাবে, নিয়মিত কোন খাবার খাবে? হালাল খাবার খাবে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাত তরিকায় আমল করবে। ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং সে সমাজের কোনো মানুষকে সে কষ্ট দিবে না। সমাজে কোনো ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, ফাসাদ, ফিতনা ওইগুলো ছড়াবে না। 3টা আমল করবে, হালাল খাবার খাবে, সুন্নত তরিকায় আমল করবে, আর তার দ্বারা সমাজের কোনো মানুষ কষ্ট পাবে না। রাসূল কারীম বলেন, কিয়ামতের দিন দাখালাল জান্নাতা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবেন। হালাল খাবারের বড় দাম, হালালের বড় দাম। এখন যদি কেউ বলে যে হুজুর আমি তো এমন, আমার তো হালাল ইনকাম করার কোনো সুযোগ নাই, আমি যা করি সবটাই হারাম, আমার তো ওই রকম শক্তিও নাই, সুযোগও নাই, সময়ও নাই, কোনো
ব্যবস্থা আমার নাই হালাল কামানোর, আমার কাছে যা আছে সবই হারাম, তাদেরকে কি বলা হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। রাসূল করিম বলেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে পারো আর সাধ্য অনুযায়ী যদি মেহনত চালিয়ে যাইতে পারো, তুমি যদি বলো যে আমি হারাম কাজে আমি জড়াবো না, হারাম পথে আমি যাব না, হারাম পন্থা আমি অবলম্বন করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি ওজনে কম দিব না, মানুষকে ঠকাবো না, মানুষের সম্পদ আমি আত্মসাৎ করব না, মানুষের জমি থেকে অন্যায়ভাবে দান আমি আনবো না, তুমি যদি এই ধরনের নিয়ত করো আর যদি তোমার হালাল তরিকায় প্রচেষ্টা চালিয়ে যাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি প্রচেষ্টা চালাও, হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক তোমাকে প্রতিনিয়ত নিয়মিত পাখিদেরকে যেভাবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন, তোমাদেরকেও আল্লাহ পাক ওই রকম উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাসূল করিম বলেন, তোমরা দেখো না প্রতিদিন সকালবেলা প্রতিটা পাখি আপন আপন নীড় থেকে, আপন আপন বাসা থেকে খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানা, এবং প্রতিটা পাখি প্রতিদিন বিকালে ভরা পেটে বাসার দিকে ফিরে যায়। অথচ কোনো পাখির নিজস্ব কোনো জমি নাই, নিজস্ব কোনো খাল নাই, নিজস্ব কোনো পুকুর নাই, নিজস্ব কোনো দান নাই, নিজস্ব কোনো পাহাড় নাই, নিজস্ব কোনো মাছ নাই, কিন্তু কোনোদিন কোনো পাখি না খেয়ে রাতের বেলা ঘুমায় না। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করে তাদের জন্য? আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন। সম্মানিত হাজিরিন, হযরত ওয়াইজিন কেরাম একের পর এক আলহামদুলিল্লাহ আসতে আছেন, আমরাও আলোচনা শেষ করে ফেলবো। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রতিটা মাখলুকের, প্রতিটা প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের গ্রন্থ, তার কিতাবের নাম হলো আল জামি' লি আহকামিল কোরআন, সংক্ষেপে বলা হয় তাফসীরে কুরতুবী। এই কিতাবে একটা সুন্দর একটা হাদিস এনেছেন। আবার এই হাদিসটা হযরতে হাকিম তিরমিজি তার নওয়াদিরুল উসুল নামক কিতাবে এনেছেন হাদিসটা। হাদিসখানা বলে আমরা আলোচনার শেষের দিকে যাব। আমাদের আজকের প্রধানে যদিও আসেন নাই, তিনিও আসতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল সুদূর ইয়ামানে। তিনি ইয়ামান থেকে রাসূল করিমের সাথে দেখা করার জন্য সুদূর মদিনাতে আসতেছেন। বর্ণনাতে বলা হয়েছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর ইয়ামান থেকে রাসূল করিমের সাথে সাক্ষাৎ লাভ করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সাথে 50 জন সাহাবায়ে কেরামের জামাত ছিলেন। তারা যখন ইয়ামান থেকে মদিনার প্রতি যখন রওনা হলেন, তাদের এই কাফেলার ভিতরে অনেক বৃদ্ধ সাহাবায়ে কেরাম ছিলেন, অসুস্থ সাহাবায়ে কেরাম ছিলেন।